5টি মোস্ট ডিমান্ডিং ডিজিটাল মার্কেটিং স্কিল ফর 2028। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব ডিজিটাল মার্কেটিং এর এমন 5টি টপিক যেটা যদি আপনারা মাস্টার করেন আপনারা নেক্সট 10 to 15 ইয়ার্স পর্যন্ত অ্যাটলিস্ট আপনারা মার্কেটে সার্ভ করতে পারবেন। সো আমরা জানি যে এই সময় একটা এআই এর একটা রেভলিউশন হচ্ছে, অর্থাৎ যে কোনো কিছু যে কোনো স্কিল কিন্তু এআই দ্বারা রিপ্লেস হচ্ছে। আমরা অনেকেই যখন নতুন কোনো একটা স্কিল শিখতে যাই আমাদের কিন্তু একটা খুব লম্বা একটা সময় আসলে সেই স্কিলটা শেখার পিছিয়ে স্পেন্ড করতে হয়, 30 দিন 90 দিন কিংবা 1 বছর পর্যন্ত স্পেন্ড করতে হয়। আমরা এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে এমন স্কিলগুলোই আমরা চেষ্টা করব প্র্যাকটিস করার বা শিখার, যেটা নেক্সট ফিউ ইয়ার্সে ডিমান্ডটা আরও অনেক বেশি বাড়বে। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা দেখব 5 মোস্ট ডিমান্ডিং স্কিল ফর 2028। সো মোস্ট ডিমান্ডিং স্কিলের নাম্বার প্রথমেই আছে এআই ড্রিভেন পারফরমেন্স মার্কেটিং। অর্থাৎ আমরা জানি যে এই সময় যে এআই এর যে রেভলিউশনটা হচ্ছে, অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন, স্মার্ট বিডিং, দেন হচ্ছে কি দেয়ার আর আ লট অফ এআই টুলস যেটা আসলে আপনার মার্কেটিংটাকে অটোমেট করে দিচ্ছে। সো এই সময়ে আমরা একটা ডিমান্ডিং যে স্কিল রয়েছে সেটা হচ্ছে যে এআই ড্রিভেন পারফরমেন্স মার্কেটিং। অর্থাৎ আমাদেরকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং খুব ভালো করে বুঝতে হবে, কিভাবে আমরা ক্যাম্পেইনের স্ট্র্যাটেজি বানাবো, কিভাবে ক্যাম্পেইনের অডিয়েন্স কিভাবে টার্গেট করব, ক্যাম্পেইন অটোমেশন রুল, অটোমেটেড রুল কিভাবে সেট করব, সেই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। আমাদের ফেসবুক বা গুগলের অ্যাড কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এআই টুলস, এআই কন্টেন্ট ক্রিয়েশন টুলসের অনেক বেশি হেল্প নিতে হবে। এবি টেস্ট, আমরা দেয়ার আর আ লট অফ সোশ্যাল মিডিয়া এক্সপেরিমেন্ট টুল, ক্রিয়েটিভ টেস্টিং প্ল্যাটফর্ম, যেখান থেকে কিন্তু আপনারা টেস্ট করতে পারেন, এক্সপেরিমেন্ট করতে পারেন যে এই কন্টেন্ট বা আপনি যে কন্টেন্টটাতে অ্যাড রান করছেন সেই অ্যাডটা কীরকম পারফর্ম করছে, এবি টেস্টিং। তো এই ধরনের জিনিসগুলো আমরা ভালো মতো শেখার চেষ্টা করব। এর পাশাপাশি এই এআই ড্রিভেন পারফরমেন্স মার্কেটিংয়ের আরেকটি যে স্কোপ রয়েছে সেটাকে আমরা বলছি হচ্ছে প্রেডিক্টিভ অডিয়েন্স। অর্থাৎ অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স কিভাবে কাজ করে, প্রেডিক্টিভ অডিয়েন্স, ফিউচারিস্টিক অডিয়েন্স কিভাবে কাজ করে, আপনি আপনার বিজনেসের ফোরকাস্টিং কিভাবে করবেন, সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে আসলে বুঝতে হবে। যেমন ধরুন যে আপনারা কিন্তু গুগল অ্যানালিটিক্স থেকে এরকম করে প্রেডিক্টিভ অডিয়েন্স আপনারা ক্রিয়েট করতে পারেন। অর্থাৎ লাইকলি যারা ভবিষ্যতে আপনার থেকে পারচেস করবে, অর্থাৎ ভবিষ্যৎ, প্রেডিক্টেড মানে হচ্ছে যে ভবিষ্যৎবাণী করা। সো এই ধরনের প্রেডিকশনগুলো, প্রেডিক্টেবল অডিয়েন্স, প্রেডিক্টেবল ক্যাম্পেইনস, এই ধরনের জিনিসগুলোর ডিমান্ড কিন্তু আস্তে আস্তে অনেক বেশি বাড়বে। এর পাশাপাশি আরেকটা যেটা হচ্ছে গিয়ে লুকার স্টুডিও। এখন আসলে ম্যানুয়ালি আমরা যেভাবে হচ্ছে গিয়ে রিপোর্ট জেনারেট করি, পিডিএফ বা এক্সেলের রিপোর্ট জেনারেট করা, এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে অবসলেট হয়ে যাচ্ছে এবং আপনাকে ফোকাস করতে হবে গুগল ডেটা স্টুডিও, যেটাকে আমরা বলতাম সেটাকে বর্তমানে হচ্ছে লুকার স্টুডিও বলে। সো এই ধরনের যে স্কিলগুলো আছে, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এআই টুলস, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এই জিনিসগুলোর ডিমান্ড আস্তে আস্তে সামনে আরও বাড়বে। সো পরবর্তীতে 5টা মোস্ট ডিমান্ডিং স্কিলের সেকেন্ডে রয়েছে হচ্ছে গিয়ে কন্টেন্ট মার্কেটিং অ্যান্ড শর্টস। সো আমরা এতদিন একটা কথা বলে আসতাম, সেটা কি বলতাম, সেটা বলতাম যে হচ্ছে ডেটা ড্রিভেন পারফরমেন্স মার্কেটিং। এখন ফিউচার ইজ অল অ্যাবাউট কন্টেন্ট ড্রিভেন পারফরমেন্স মার্কেটিং। এখন আগের ওই জিনিসটা নাই যে আপনাকে ম্যানুয়ালি বসে বসে ডেটা চেক করতে হবে, ম্যানুয়ালি বসে বসে ডেটা দেখে অনেক বেশি অপটিমাইজ করতে হবে, অডিয়েন্স বানাতে হবে, একটার পর একটা অডিয়েন্স আপনাকে বানিয়ে যেতে হবে, অনেক বেশি ক্যাম্পেইন অপটিমাইজেশন করতে হবে। সেই জিনিস থেকে কিন্তু ফেসবুক, গুগল সবই আসলে সরে আসছে। ফিউচার ইজ অল অ্যাবাউট কন্টেন্ট ড্রিভেন পারফরমেন্স মার্কেটিং। অর্থাৎ আপনার কন্টেন্টের স্টোরি টেলিং, এডিটিং খুব বেশি ভালো হতে হবে এবং আপনাকে অনেক বেশি সিটিআর ফোকাসড কন্টেন্ট বানাতে হবে। তার মানে আপনি যদি আজকে ভিডিও এডিটিং বা কন্টেন্ট মার্কেটিং শেখার চেষ্টা করেন, সেই কন্টেন্টটা কিভাবে আপনার সিটিআর বেশি পাবে, কি হলে মানুষজন হুকড হবে, কিভাবে আপনার কন্টেন্টের হুক রেশিওটা ইমপ্রুভ হবে, এই ধরনের জিনিসপত্র নিয়ে যদি আপনারা স্টাডি করতে পারেন, নট অনলি ভিডিও এডিটিং, ভাই ভিডিও এডিটিং অনেকেই করতে পারে, কিন্তু ওই ভিডিও দ্যাট কনভার্টস, অর্থাৎ ভিডিও দ্যাট গিভস ইউ সেল। সো এই ধরনের ভিডিও এডিটিং আপনাকে শিখতে হবে এবং আপনাকে ফোকাস করতে হবে যে ওই ধরনের কন্টেন্ট যেটা আমার কনভার্সন রেট ইমপ্রুভ করতে সাহায্য করে। অর্থাৎ আমি বলবো যে যারা কন্টেন্ট নিয়ে কাজ করেন, ভিডিও এডিটিং নিয়ে কাজ করেন, তাদেরও একটি বেসিক ডিজিটাল মার্কেটিংয়ের ধারণা থাকা উচিত। কিভাবে ফেসবুক অ্যাডস এবং গুগল অ্যাডস কাজ করে, এই জিনিসগুলো নিয়ে তাদের কিছুটা নলেজ থাকা উচিত। অর্থাৎ ইন ফিউচার কন্টেন্ট মার্কেটিং, শর্টস, রিলস, এগুলোর ডিমান্ড অনেক বেশি বাড়বে। পরবর্তীতে 3 নম্বরে যে মোস্ট ডিমান্ডিং স্কিলগুলোর মধ্যে একটি রয়েছে সেটি হচ্ছে ফার্স্ট পার্টি ডেটা। অর্থাৎ ফার্স্ট পার্টি ডেটা মানে কি? ফার্স্ট পার্টি ডেটা মানে হচ্ছে যে আপনার কুকিজ নির্ভর কোনো ডেটা না। আগে আমরা যেটা কি করতাম, আমরা ফেসবুক পিক্সেলের মাধ্যমে ব্রাউজার সাইট ট্র্যাকিং করতাম, রাইট?
সো এই ব্রাউজার সাইট থেকে কিন্তু আমরা এখন সরে আসতেছি, ব্রাউজার সাইট ট্রেকিং থেকে আমরা কিন্তু ফার্স্ট পার্টি ডেটা ট্রেকিংয়ে যাচ্ছি। ফার্স্ট পার্টি ডেটা ট্র্যাকিং মানে কি? ফার্স্ট পার্টি ডেটা ট্র্যাকিং মানে হচ্ছে কি আপনার ওয়েবসাইটের উপরে বেসিস করেই আসলে ট্র্যাকিংগুলো হবে। আর সেই ফার্স্ট পার্টি ট্র্যাকিং আমরা করি হচ্ছে গিয়ে সার্ভার সাইড ট্র্যাকিংয়ের মাধ্যমে। অর্থাৎ আপনি ফিউচারে যত বেশি এই ফার্স্ট পার্টি ডেটা ট্রেকিং টুলসগুলো ভালো মতো শিখবেন, আপনি যেমন সিআরএম টুলসগুলো শিখবেন, যেমন এখানে জ্যাসপার আছে, হাবস্পট আছে, সো এই ধরনের সিআরএম টুলগুলো আপনি যত শিখবেন এবং এই সার্ভার সাইড ট্র্যাকিংগুলো যদি ফার্স্ট পার্টি ডেটা ট্র্যাকিংগুলো যদি ভালো মতো এক্সপার্টাইজ হতে পারেন, তাহলে আপনার ফিউচারে অনেক বেশি ডিমান্ড আছে। আর এই তিনটি টপিকই কিন্তু আমি কভার করেছি আমার অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং এই কোর্সটাতে। সেখানে এই কোর্সটি আমি ফিউচারিস্টিক ডিমান্ডের কথা চিন্তা করেই আসলে জেনারেট করা। গতানুগতিক কিভাবে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করবেন, কিভাবে পেজে পোস্ট দিবেন, এই ধরনের জিনিসগুলোতে খুব বেশি ফোকাস আসলে দেওয়া হয়নি। যেই জিনিসগুলা বা যেই সার্ভিসগুলার ডিমান্ড ফিউচারে আরও বেশি বাড়বে, সেই ধরনের টপিকগুলো নিয়ে কিন্তু আমার এই অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং 2025 এই কোর্সটি ডিজাইন করা হয়েছে। 4 নম্বরে মোস্টলি আরেকটি যে ডিমান্ডিং যে সেক্টরটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে D2C মার্কেটিং, অর্থাৎ ই কমার্স মার্কেটিং। অর্থাৎ দেখেন অনেক ধরনের কিন্তু ই কমার্স ওয়েবসাইট আছে, যেমন এপেক্স আছে, বাটা আছে। সো ভবিষ্যৎটা আসলে মুভ করছে হচ্ছে গিয়ে ই কমার্সের বেসিসে। আপনারা দেখবেন যে এখনও অনেক বেশি যারা এফ কমার্স নিয়ে বিজনেস করতো, তারা কিন্তু এফ কমার্স থেকে মুভ করে যাচ্ছে ওয়েবসাইট বেসড পারফরমেন্সের দিকে। অর্থাৎ কিভাবে ই কমার্স মার্কেটিং কাজ করে, কিভাবে কমার্স কাজ করে, কিভাবে পেইড অ্যাডস অর্থাৎ ফেসবুক অ্যাডসের পারফরমেন্স মার্কেটিং, সেলস ক্যাম্পেইন, ক্যাটালগ ক্যাম্পেইন, কালেকশন ক্যাম্পেইন এগুলো কাজ করে, কিভাবে গুগল অ্যাডসের শপিং অ্যাডস, ডিসকভারি অ্যাডস কাজ করে। অর্থাৎ ই কমার্স মার্কেটিংয়ের জন্য যত নেসেসারি যে প্ল্যাটফর্ম এবং ইন্টিগ্রেশনগুলো আছে, এগুলো যদি আপনি শিখেন, আপনার ফিউচারে নেক্সট ফিউ ইয়ার্স 5 to 10 ইয়ার্স পর্যন্ত আপনারা এই সেক্টরটা অনেক বেশি ডিমান্ডিং থাকবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, যে জিনিসটা একটু ইউনিক এবং আপনারা অনেকেই এখনই যে আপনাদেরকে এই জিনিসটাতে ইনভলভ হতে হবে, শিখতে হবে তা না, আপনারা চাইলে 1-2 বছর পরে ওই জিনিসটাতে ইনভলভ হতে পারেন। সো ফিউচার ইজ অল অ্যাবাউট এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং। অর্থাৎ এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং বলতে কি বোঝায়? এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং বলতে বোঝায় যে আপনার একটা আপনারা দুটো করে মিনার আছে। আপনারা যদি দেখেন যে রবির একটা অ্যাড ছিল যেটা হচ্ছে কি ভার্চুয়াল কাফেলা, এই যে অ্যাডটার সাথে বা এই ধরনের ইনিশিয়েটিভের সাথে আপনারাই কিন্তু ইন্টারাক্ট হতে পারছেন। তারা দেখেন আপনি কিন্তু এখানে এক্সপিরিয়েন্স করছেন এই ইনিশিয়েটিভটা। এই যে দেখেন আপনি ঘুরে ঘুরে হচ্ছে গিয়ে বিভিন্ন ইভেন্ট দেখতে পাচ্ছেন, আপনি হচ্ছে গিয়ে যে এটা হচ্ছে গিয়ে আপনার কিভাবে ওমরা করবেন বা হজ কিভাবে সঠিক নিয়মে পালন করবেন, সেটার একটা এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিংয়ের ইনিশিয়েটিভ ছিল। এছাড়া কিন্তু দেখেন অনেকেই হচ্ছে গিয়ে এরকম এআর ইফেক্ট আছে, অনেক কোম্পানি কিছুদিন আগে বাটাও করেছিল। এই যে এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং, দেখেন তাদের পায়ের মধ্যে অটোমেটিক্যালি জুতোগুলো চেঞ্জ হচ্ছে। অর্থাৎ ফিউচারে এআর অগমেন্টেড রিয়ালিটি, অর্থাৎ আপনাকে হচ্ছে গিয়ে একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্সের যে মার্কেটিংগুলো আছে, যেখানে আপনি শুধুমাত্র খালি দেখবেন না, ওয়ান সাইডেড কমিউনিকেশন না, এখানে আপনারও স্কোপ আছে অ্যাডটার সাথে ইন্টারাক্ট করার। সো দিস ইজ এ 2 সাইড কমিউনিকেশন, যেটা হচ্ছে একটা এক্সপিরিয়েন্স। সো এই এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিং, এআর স্পার্ক, ভিআর স্টুডিও, সো এই ধরনের জিনিসগুলো সামনে আরও বেশি অনেক পপুলার হচ্ছে। এখানে আপনার হচ্ছে গিয়ে 3D কন্টেন্টস আছে, এখানে টিকটকের ফিল্টার্স আছে, ফেসবুকের এয়ার স্পার্ক তো কিছুদিন আগে অফ করে দিয়েছে। সো টিকটকের ফিল্টার আছে, তারপর হচ্ছে গিয়ে অ্যাপেলের ফেসবুক যে ওদের একটা দিকে চশমা একটা এনেছে, সো ওটা নিয়েও কিন্তু তারা ইন ফিউচারে আসলে এই অগমেন্টেড রিয়ালিটি বা ভিআর বা ইমার্সিভ এক্সপিরিয়েন্স নিয়ে অনেক বেশি কাজ করছে। অর্থাৎ আপনি যদি নিজেকে একটু ভিআর বা এআর নিয়ে জ্ঞান দিতে পারেন, কিভাবে এরকম এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং, টেক রিলেটেড ইনোভেশন মার্কেটিং স্ট্র্যাটেজিস বা মার্কেটিংগুলো কাজ করে, সেগুলো যদি একটু ঘাটাঘাটি করেন, সেক্ষেত্রে আপনার ফিউচারটা কিন্তু বা এই স্কিলটা কিন্তু আপনার ফিউচার প্রুফ থাকছে। আর আপনি যদি এগেইন আমি বলছি যে এই যে ডিমান্ডিং 5টা যে ডিমান্ডিং স্কিল আছে, এই ডিমান্ডিং স্কিলগুলোকে ফোকাস করেই কিন্তু আসলে আমার এই ফেসবুক মার্কেটিং এই কোর্সটি লঞ্চ করা। হয়তো সব কিছু কভার করা হয়নি, যেমন এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিংটা আমি কভার করিনি, কন্টেন্ট মার্কেটিংটার জন্য আমার হচ্ছে ক্যাপকাটের আরেকটি কোর্স আছে। সো দোজ আর দ্য 5 স্কিল দ্যাট ইউ শুড মাস্টার ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ আ ফিউচার প্রুফ ক্যারিয়ার। সো এই ছিল আজকের ভিডিওতে, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। টিল দেন, গুড বাই।